হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক অনলাইন গাইড চ্যানেলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। সাথে রয়েছে আমি তরুণ। তো আবার চলেছে একটা নতুন জবের ভ্যাকেন্সি নিয়ে। মাধ্যমিক পাশে কলকাতা মেট্রোর শতাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি চলছে, যেখানে মাধ্যমিক পাশ করে থাকলেই চাইলেই আপনারা চাকরির জন্য আবেদন জানাতে পারেন। যে সকল চাকরির প্রার্থীরা মেট্রো রেলের মতো একটা জায়গায় কাজ করতে ইচ্ছুক তারা কিন্তু অতি অবশ্যই এখানে আবেদন করবেন। তার আগে জেনে নিন কীভাবে আবেদন করবেন এবং আবেদনের সম্পূর্ণ খুঁটিনাটি বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর সাথে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনারা পেয়ে যান। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টপিক। তো বন্ধুরা, আমি আমার হোম স্ক্রিনে চলে এসেছি। আপনারা দেখে নিতে পাচ্ছেন মাধ্যমিক পাশে কলকাতা মেট্রোতে কর্মী নিয়োগ কিন্তু চালু হয়েছে, যেখানে শতাধিক শূন্য পদে কিন্তু নেওয়া হবে কর্মী। শুধুমাত্র পরীক্ষা ছাড়াই ডাইরেক্ট কর্মী পদে কিন্তু নিযুক্ত করা হবে। তো অতি অবশ্যই বিষয়গুলো দেখার পর কিন্তু আপনারা আবেদন করবেন। এরপরে বলে রাখবো পদের নাম সম্পর্কে। কলকাতা মেট্রোর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে মূলত অ্যাপ্রেন্টিসশিপ পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে, অর্থাৎ পদের নাম যেটা দেখবেন সেটা কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ পদ। এরপরে বলে রাখবো শূন্য পদের সংখ্যা। এখানে সব মিলিয়ে আপাতত 128টি শূন্যপদ কিন্তু রয়েছে। তার মধ্যে ফিটারের 82টি, ইলেকট্রিশিয়ানের 28টি এবং মেশিনিস্ট 9টি ও ওয়েল্ডার পদে কিন্তু 9টি, অর্থাৎ সব মিলিয়ে যেটা দেখবেন সেটা কিন্তু 128টি শূন্যপদ। তো অতি অবশ্যই কিন্তু এখানে আপনারা আবেদন জানাচ্ছেন। এরপরে বলে রাখবো বেতন। এখানে বেতন যেটা বলা হয়েছে সেটা কিন্তু অফিসিয়াল যে নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু এখানে বেতন দেওয়া হবে, সেটা কিন্তু বিজ্ঞপ্তিতে আপনারা দেখে নিতে পারছেন। আমি এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু নোটিফিকেশনটা দিয়ে রাখবো। এরপরে বলে রাখবো শিক্ষাগত যোগ্যতা। কলকাতা মেট্রো রিক্রুটমেন্ট 2024-25, এই রিক্রুটমেন্টের যে শিক্ষাগত যোগ্যতা যেটা বলা হয়েছে 50% নাম্বার নিয়ে কিন্তু আপনাদের মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। এছাড়াও যে কোনো স্বীকৃত শাখা থেকে, যেমন এনসিভিটি বা এসিভিটি এর সার্টিফিকেট কিন্তু থাকতে হচ্ছে, অর্থাৎ মাধ্যমিক পাশের সাথে সাথে কিন্তু এনসিভিটি থেকে যদি আপনারা আইটিআই করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা আবেদন জানাতে পারছেন। তো অতি অবশ্যই কিন্তু বিষয়টা আপনারা দেখছেন, শুধুমাত্র ম্যারিটের ভিত্তিতেই কিন্তু এখানে চাকরিটা নেওয়া হবে বা চাকরি পদে কর্মী নিয়োগ করা হবে। এরপরে বলে রাখবো বয়সসীমা সম্পর্কে। এখানে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স যেটা রাখা হয়েছে সর্বনিম্ন সেটা কিন্তু 15 বছর এবং সর্বোচ্চ বয়স যেটা দেখবেন সেটা কিন্তু 28 বছর, অর্থাৎ 15 থেকে 28 বছর বয়সী যে সমস্ত ছেলেমেয়ে প্রার্থীরা থাকবে তারা কিন্তু এখানে অনায়াসে আবেদন জানাতে পারছেন। তো অতি অবশ্যই বিষয়টা আপনারা দেখবেন। এরপরে বলে রাখবো আবেদন কিভাবে করবেন। প্রথমত আপনাদের যেটা করতে হচ্ছে, মেট্রো রেলের অফিসিয়াল ওয়েবসাইট যেটা কিনা mtp.indianrailways.gov.in, এই ওয়েবসাইটে ভিজিট করতে হচ্ছে। সেখানে গিয়ে অনলাইনে কিন্তু আপনাদের আবেদন জানাতে হচ্ছে। এটা কিন্তু এখনও লাইভ হয়নি, যখনই লাইভ হয়ে যাবে আমি এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনাদের আপডেট দিয়ে দেবো। তো খুব শীঘ্রই কিন্তু এটা লাইভ হয়ে যাবে। তো অতি অবশ্যই কিন্তু বিষয়টা আপনারা দেখছেন। এরপরে বলে রাখবো আবেদনের ফিজ। এখানে আবেদনের ক্ষেত্রে আবেদনের ফিজ যেটা রাখা হয়েছে সেটা কিন্তু 100 টাকা এবং এসসি, এসটি, পিডাব্লিউডি এবং মহিলাদের ক্ষেত্রে কোনো রকম ফিজ কিন্তু লাগছে না। আবারও বলে রাখি, এসসি, এসটি, পিডাব্লিউডি এবং মহিলাদের ক্ষেত্রে কোনো রকম ফিজ কিন্তু দেখছেন না। এবং অন্যান্য যেসব ক্যান্ডিডেট থাকবে, যেমন জেনারেল, ওবিসি, এইসব ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু 100 টাকা ফিজ এখানে দেখে নিতে পারবেন। এরপরে বলে রাখবো আবেদনের শুরুর তারিখ 23 ডিসেম্বর 2024-এ শুরু হয়ে যাচ্ছে এবং আবেদনের শেষ তারিখ যেটা বলা হয়েছে সেটা কিন্তু 22 জানুয়ারি 2025, অর্থাৎ এখানে কিন্তু আপনারা 1 মাস টাইম পেয়ে যাচ্ছেন এই অ্যাপ্লিকেশন করার জন্য। তো তার মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশনটা করবেন। এরপরে বলে রাখবো নির্বাচনের প্রক্রিয়া বা নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে। এখানে আবেদন প্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই ডাইরেক্ট কিন্তু চাকরির সুযোগ। সেক্ষেত্রে মূলত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার যে হার সের উপরে কিন্তু একটা মেরিট লিস্ট তৈরি করে নেওয়া হবে। এরপরে লিস্ট অনুযায়ী কিন্তু সরাসরি কর্মী পদে নিযুক্ত করা হচ্ছে, অর্থাৎ আপনাদের যে শিক্ষাগত যোগ্যতার হার সেই অনুযায়ী একটা মেরিট লিস্ট কিন্তু তৈরি হবে এবং সেই মেরিট লিস্টে আপনারা উত্তীর্ণ হয়ে থাকলেন বা আপনাদের নাম থেকে থাকলে সরাসরি কিন্তু কর্মী পদে নিযুক্ত করা হচ্ছে। তো অতি অবশ্যই কিন্তু এটা খুব ভালো বিষয়। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক দিয়ে রাখবো, সেই সম্পর্কে একটু বলে রাখি। যেমন প্রথমেই যেটা দেখবেন অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং অফিসিয়াল ওয়েবসাইট। প্রথমে যেটা আপনারা করবেন, অফিসিয়াল নোটিফিকেশনটা ভালোভাবে পড়ে এবং দেখে নেবেন, সেখানে যাবতীয় তথ্য কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবং তারপরে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন, সেখানে কিন্তু নির্দিষ্ট টাইমে আপনাদের অ্যাপ্লিকেশন লাইভ হয়ে যাবে, সেখানে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন। আমি আপনাদের ছোট করে একটু বিজ্ঞপ্তিটা দেখিয়ে রাখি। তো বন্ধুরা দেখে নিতে পাচ্ছেন, এটা কিন্তু ইন্ডিয়ান রেলওয়ের তরফে একটি নোটিফিকেশন যেটা কিনা মেট্রো রেলের তরফে, এবং এটা কিন্তু কলকাতার রিক্রুটমেন্ট জোন থেকে রিক্রুটমেন্ট হবে।
ইয়ারটা দেখবেন সেটা কিন্তু 25-26 ইয়ারের রিক্রুটমেন্টটা কিন্তু হবে। আর এখানে ডেট যেটা দেখছেন পাবলিশ ডেট সেটা কিন্তু 25/11/2000 পাবলিশড হয়ে গেছে 2024-এ, এবং এখানে কিন্তু মেমো নাম্বারটাও আপনারা পেয়ে যাচ্ছেন। শিডিউলগুলো দেখে নিতে পারবেন, এখানে কবে থেকে স্টার্ট হচ্ছে কবে থেকে এন্ড হচ্ছে প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন, এবং এগুলো আমি আগেও বলে রেখেছি। সরাসরি আপনাদের ওয়েবসাইট ভিজিট করতে গেলে কিন্তু এই লিঙ্কে ক্লিক করে আপনাদের ভিজিট করতে হচ্ছে, সেখানেই আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারছেন। আরও কিছু তথ্য কিন্তু এখানে আপনারা দেখার জন্য করলেই দেখে নিতে পারবেন। সেক্ষেত্রে এখানে অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে, এই ক্যাটাগরি ভিত্তিক কিন্তু নিয়োগ করা হবে। তো এখানে আপনাদের একটু ভ্যাকেন্সি সম্পর্কে জানিয়ে রাখি। সেক্ষেত্রে ফিটারের জন্য কিন্তু জেনারেলদের ক্ষেত্রে 42, এসসিদের ক্ষেত্রে 12, এসটিদের ক্ষেত্রে কিন্তু 6টি, ওবিসিদের ক্ষেত্রে 22টি, এবং টোটাল যেটা দেখবেন সেটা কিন্তু 82টি, পিডব্লিউডি 3টি এবং ইএসএম 6টি, এরকম করে কিন্তু ভ্যাকেন্সিগুলো সাজানো হয়েছে। তো এই ভ্যাকেন্সি অনুযায়ী কিন্তু কর্মী পদে নিযুক্ত করা হবে। প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে দেওয়া আছে, অতিরিক্ত বিষয়গুলো আপনারা দেখবেন, এবং টোটাল যে ভ্যাকেন্সিটা আছে সেটা কিন্তু 128টি ভ্যাকেন্সি। তো অতি অবশ্যই এটা কিন্তু খুব ভালো এবং খুব বড় এক ভ্যাকেন্সি। তো অতি অবশ্যই কিন্তু এখানে আপনারা আবেদন করবেন। তো বন্ধুরা, আজকের বিষয় ছিল এইটুকুই। আশা করি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে থাকে সেক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু লাইক করবেন, সাথে বন্ধুবান্ধবের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর নতুন নতুন জবের আপডেট বা নোটিফিকেশন পেতে হলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিও অলে প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, আজকের বিষয় ছিল এইটুকুই। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের একটি জবের আপডেট বা নোটিফিকেশন নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।